আমি কাকে নিয়ে যাব বরিশাল? কথাটি বলেছিলেন একজন বৃদ্ধ পিতা তার সন্তানকে। আজ থেকে ২০ থেকে ২৫ বছর আগে, তখন আমাদের বাংলাদেশে ছিল না মোবাইল, ছিল ভিসিআর। তো তখন সেই সন্তানকে তার বাবা ১০০ টাকা দিয়ে বলল, বাবা তুমি অমুক মাঠে মাহফিল হচ্ছে, তুমি মাহফিলে অবশ্যই যাবা এবং সেইখান থেকে ভালো কিছু শিখবা। আমি আগামীকালকে তোমাকে নিয়ে যাব বরিশালের চরমোনাই, যেখানে মাহফিল হয় এবং ভালো কিছু হয় এবং সেইখান থেকে ভালো শিক্ষা গ্রহণ করে তুমি আসতে পারো। তখন ছেলেটি সেই ১০০ টাকা নিয়ে যখন সে মাঠের দিকে রওনা হয়, পথিমধ্যে তার কিছু বন্ধুবান্ধব তাকে আমন্ত্রণ জানায় ভিসিআর দেখার। তখন ছেলেটি সারা রাত ধরে সেই ভিসিআর দেখতে থাকে এবং ভোর ৬টার সময় সেই ভিসিআর দেখা শেষ করে অন্যের বাড়ি, অন্য এক বন্ধুর বাড়ি সে ঘুমিয়ে যায়। তখন তার বাবা সারা রাস্তাঘাট আশেপাশে সকল বাড়ি খোঁজাখুঁজি করার পরে ১২:৩০ ১টার দিকে তখন ছেলেটিকে পায়। তখন সে শুনতে পায় যে তার ছেলে অমুকের বাড়ি সে ঘুমিয়ে আছে। তখন তার বাপ একটি কথা বলল যে এই যে কষ্ট করে আমি না খেয়ে পরিশ্রম করে আমি আমার সন্তানকে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর আমার সন্তান সেই চেষ্টাকে অহেতুক তুচ্ছ মনে করে আমার সন্তানটি আজকে সারা রাত ভিসিআর দেখল। তখন মনের কষ্ট এবং মনের আবেগকে প্রকাশ করল। বৃদ্ধ পিতাটির হৃদয়ে বড় ধরনের আঘাত পেয়ে অনেক কষ্ট করে, কষ্টের বুক ফাটা কান্না নিয়ে সন্তানকে লালন পালন করার যে উৎসাহ উদ্দীপনা হারিয়ে তখন ছেলেটিকে উদ্দেশ্য করে বলেছিল, আমি কাকে নিয়ে যাব বরিশাল এবং বরিশালের চরমোনাই, যেখান থেকে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারবো। হ্যাঁ ভাই, আজকের এই ভিডিওটি প্রত্যেকটা আজকের প্রজন্মের প্রতিটা ভাইদের জন্য, যারা নাকি পিতার অবাধ্য হন। আজকে এই অবাধ্য সন্তান যদি এই পিতার কষ্টটি যদি বুঝতে পারে, তাহলে আমার মনে হয় আগামীতে এই পিতাকে সম্মান করবে, পাশাপাশি তারা প্রতিষ্ঠিত হতে পারবে এবং ভালো পথে জীবনযাপন করতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন, পিতামাতার দোয়ার উপরে পৃথিবীর কোনো দোয়াই কাজে লাগে না। যত পীরের কাছে যান, যেখানেই পড়ে থাকেন না কেন, পিতা মাতার দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। আপনারা এটাও জানেন, মায়ের পালে সন্তানের বেহেশত। তাহলে সেটি যদি হয়, তাহলে সেই পিতা এবং মাতাকে অবশ্যই সকলে সম্মান করবেন এবং তাদের কথা মতো যদি আপনারা চলতে পারেন, তাহলে দেখবেন কোনো না কোনো এক সময় এই পিতা মাতার দোয়ায় আপনারা একটা ভালো অবস্থান সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি আপনি নিজে সুখী হবেন, আপনার পরিবারও সুখী হবে। অবশ্যই ধরে নিন, আজকের যে শিশু আগামী দিনের সে হবে পিতা। আপনারও সন্তান আসবে। আপনার আচরণে যদি আপনার পিতা কষ্ট পায়, মাতা কষ্ট পায়, কালকে আপনার সন্তান ঠিক তাই দেবে। আম গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করতে পারেন, কাঁঠাল কিন্তু নয়। মনে রাখবেন ভাই, আমি নিচ্ছি বিদায়। দেখা হবে, কথা হবে আবারও। ভালোবাসা আপনাদের মাঝে এই সুন্দর কথাগুলো বলার জন্য তৌফিক দিয়েছেন মহান আল্লাহ পাক। শুকরিয়া জানাই আল্লাহর কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এই দেশকে অবশ্যই একটা ভালো স্থানে নিয়ে আসুন। প্রত্যেকটা পরিবার যেন ভালো থাকে, সেই দোয়া এবং শুভকামনা রইল আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।